এই যে কুন্তল ঘুমাচ্ছে ওখানে, আর এইদিকে ঘুমাচ্ছে হলো পার্থ স্টেজে, বিকাশ ঘুমাচ্ছে, আর এই যে সুমন, আর এখানে আমি ঘুমাচ্ছি। স্টেজে আজকে প্রোগ্রাম হয়েছিল, সেই স্টেজে চিনু বসে আছে, ঘুমায় না। আর অভিষেক ক্যামেরা করছে, এই যে অভিষেক মহারাজ। এখন বাজে রাত 2:11, আর আমরা এখন চলে এসেছি এই ভগবতীনগর বেস ক্যাম্পের একদম মাঝখানে, এই যাত্রীনিবাস পিছনেই। এবার আমরা সে বাসের দিকে যাব, আর আস্তে আস্তে করে বাসেই গিয়ে রেস্ট করবো। ওখানে বাসে গিয়ে একটু ঘুমাই, ওটাই বেস্ট হবে। এখানে ঘুমাতে গিয়ে বেশি ঘুম হয়ে গেলে আমার বাসটা চলে যাবে, পেহেলগাঁওয়ের বাস। এখন একটু পরে বাস বালতালের বাসটা ছেড়ে দেবে। বালতালের বাসটা এখান থেকে ছেড়ে দেয় ঠিক 3টের সময়। ভগবতীনগর বেস ক্যাম্পে সকাল সকাল চা এই ভান্ডারাতে, আর টোস্ট বিস্কুট দিচ্ছে। তো আমি একটা চা নিয়ে নেবো, চা খাবো। ভালো, এখানেই রয়েছে সে আমাদের বাস, পেহেলগাঁও। বালতাল আগে চলে গেছে, সবাই যাচ্ছে সেই বাস ধরতে, প্রচুর লোক। সবার বাস নম্বর আলাদা আছে, টিকিট কাটার সময় লেখা ছিল, আর সিট নম্বরও দিয়ে দেয়। ফাইনালি আমাদের বাসটা খুঁজে পেয়ে গেলাম। এই হলো P29, মানে পেহেলগাঁও, আর বাস নাম্বার 29 দিয়ে দিয়েছে। তা আমরা এবার এই বাসে উঠবো, উঠে আমরা সেই পেহেলগাঁওর উদ্দেশ্যে রওনা দেবো। তো বাসে ওঠা যাক, যাই বলে। ও বাবারে, ফাইনালি গাড়ি ছেড়েছে 4:25। 4:25-এ এই ভগবতীনগর বেস ক্যাম্পের এখান থেকে গাড়িটা ছাড়লো। এবার আস্তে আস্তে করে মার্চিং হচ্ছে, আমরা যাবো পেহেলগাঁও। 5:01 এখন বাজে, 5:01, আর আমাদের বাসটা ছেড়ে দিল। এই ভগবতীনগর বেস ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছে, আর আমরা রওনা দিচ্ছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। এখান থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব হলো 235 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা 35 মিনিট। এটা হলো মানে নেটে দেখাচ্ছে, টাইম আরও বেশি লাগবে, কারণ রাস্তাতে আমাদের দু জায়গাতে, এক জায়গায় ব্রেকফাস্ট, এক জায়গায় লাঞ্চ করাবে, সেই হিসাবে টাইম একটু বেশি লাগবে। তো টোটাল কত টাইম লাগবে সেটা আপনাদের যাত্রাপথে দেখাবো। আর সেই কনভয় দাঁড়িয়ে গেছে আগে থেকে পিছে। একজন বাস মিস করেছে, তার জন্য আজকে আমাদের হ্যারেস হতে হচ্ছে। আমাদের টিমের 2-3 জন মিস করেছে, তার জন্যই হ্যারেস আমাদের। এই যে আমাদের মহারাজ এখানে আছে, মহারাজ। 45, 5:45 আবার আমাদের কনভয়টা যাত্রা শুরু করলো। আজ আমি রওনা দিয়েছি ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। অমরনাথ যাত্রার এক নতুন অধ্যায় শুরু হলো। এই যাত্রা শুধু এক ধর্মীয় সফর নয়, এটা এক অনুভব, এক ভক্তির যাত্রা। আর এই পথে আমাকে রক্ষা করে চলেছে ভারতীয় সেনা ও আধা সেনার সদস্যরা। অমরনাথ যাত্রার প্রোটেকশন দেখুন, সারা রাস্তায় এইভাবে সিআরপিএফ স্যারেরা, বিএসএফ স্যারেরা সব রাস্তায় ডিউটি করছে আমাদের প্রোটেকশনের জন্য। বাসের কনভয়ে করে চলেছি, সামনে পিছনে আর মাঝে সেনাবাহিনীর প্রোটেকশন। প্রতিটি মোড়ে, প্রতিটি পাহাড়ি পথে তাদের সজাগ দৃষ্টি, কঠোর নিরাপত্তা। এই দৃশ্য দেখে আমার মনে হচ্ছিল, হ্যাঁ, আমি একজন দেশের নাগরিক। আর আমাদের সেনাবাহিনী যেভাবে আমাদের রক্ষা করেছে, সেটা দেখে সত্যি গর্ব হচ্ছে নিজের উপর, গর্ব হচ্ছে আমাদের দেশের উপর। এই ভক্তিময় যাত্রা যেন আরও আশীর্বাদময় হয়ে উঠেছে এই নিরাপত্তা আর ভালোবাসার ছায়ায়। জয় ভোলে। আর আমাদের ভারতীয় জওয়ানদের প্রতি শত শত প্রণাম। বন্ধুরা, আমি এখন যাচ্ছি জম্মু থেকে শ্রীনগরের পথে, আর এই পথেই পড়ল ভারতের অন্যতম শ্রেষ্ঠ টানেল শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটি ভারতের সবচেয়ে দীর্ঘ রোড টানেল এবং নাম রাখা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতিতে। এই টানেলটির দৈর্ঘ্য প্রায় 9.28 কিমি, যা জম্মু এবং শ্রীনগরের মধ্যে দূরত্ব কমিয়ে দেয় প্রায় 30 কিমি এবং সময় বাঁচায় 1 ঘন্টারও বেশি। এখন বাজে 9টা বাজে,
এখন 9টা বাজে, আমাদের গাড়িটা এক জায়গায় দাঁড়ালো জাস্ট ব্রেকফাস্ট করার জন্য। খাইয়ে মানে 15 মিনিটের একটা ব্রেক দিল। এই ভান্ডারাতে আমরা খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে যাবো যাই বলি। ভান্ডারাতে সেই লাইন দিয়ে খাবার নেওয়া চলছে, সবাই ভান্ডারাতে খাচ্ছে। এখানে লঙ্গর থেকে এই খাবার নিয়ে নিয়েছি আর এবার খাবো সেই যাই বলে কি ভান্ডারায় এই পথে একদিকে সবুজে ঢাকা পাহাড়, অন্যদিকে গভীর উপত্যকা দিয়ে বয়ে চলেছে নদী। মাঝখানে রাস্তার পাশে দেখা যায় সেনাবাহিনীর ক্যাম্প। তাদের প্রহরায় পথ যেন আরও নিরাপদ, আরও আত্মবিশ্বাসে ভরপুর। জয় বলে হর হর মহাদেব। আমাদের গাড়িটা এখানে আসলো, তারপরে গাড়িটা আবার চেকিং হচ্ছে। আমাদের গাড়িটা দাঁড়ালো আর একটা ভান্ডারাতে। ভান্ডারাতে এখানে 20 মিনিটের টাইমিং দিয়েছে, তো আমরা যাচ্ছি সেখানে খাওয়া দাওয়া করতে। আর এখানে পার গাড়িতে 2জন করে সিকিউরিটি দাঁড়িয়ে গেছে, এদিক আর ওদিকে। আর এই পার থেকে কোনো ফেরিওয়ালাকে গাড়ির কাছে টাচ মানে ঘেঁচতেও দিচ্ছে না। দেখুন গাড়ির কাছে ওনারা দাঁড়িয়ে গেছে। ওনাদের জন্যই আজকে আমরা এত প্রোটেকশনে সে অমরনাথ যাত্রা করতে পারছি। ওনাদের জন্য একটা লাইক করে দেবেন। আর যত ফেরিওয়ালা ওই দিকেই থাকবে, এরা এইদিকেই থাকবে, এরা এই দিকে আসতে পারবে না। এইদিকে আমাদের গাড়ি আছে, ঠিক আছে? কারণ এদেরকে কোনো বিশ্বাস নেই কখন কি গাড়িতে লাগিয়ে যায়। এর জন্য না হলে এত প্রোটেকশনে অমরনাথ যাত্রা হতো না, নর্মালি করতে পারতাম। আর এই ভান্ডারাতে ঢোকার সময় কিন্তু চেকিং হয়, যে চেকিংটা হয়ে গেল এটা আমাদেরই সেফটি। লঙ্গরটা এখান থেকে শুরু হচ্ছে আর এইভাবে পুরোটাই চলছে, পুরোটা এইভাবে ঘুরে লঙ্গর শেষ হচ্ছে। আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে গিয়ে খেতে পারেন, যেটা পছন্দ। শুধু নষ্ট করবেন না, ভোলে বাবার প্রসাদ নষ্ট করবেন না। হর হর মহাদেব। আরে আবার সেই সব हर हर महादेव। खाना नहीं खाएंगे, इतना खाना भी खा रहा है। किसी चीज का कमी नहीं है, आलू टिक्का भी खा सकता है। आलू टिक्का नहीं आलू टिक्का टेस्ट कर देखेगा जय बोले। এই পথ ধরেই আমি এগিয়ে চলেছি ভোলেনাথের দর্শনের দিকে। পেহেলগাঁও আমার পরবর্তী গন্তব্য। চলুন চোখে দেখুন এই অমরনাথ যাত্রার রূপ, রস, গন্ধ। জয় ভোলেনাথ। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। তোমার বার্থডে এখন মহারাজ সবাইকে চকলেট দিচ্ছে বাসের মধ্যে। এই মহারাজ হাত টাকা একটু, এই চিন্মা টাকা 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 টাকা। थैंक यू थैंक यू थैंक यू। बर्थडे किसका है? मेरा मेरा बर्थडे बॉय। और बर्थडे भाई देखो बोलो
এই পথে যেতে যেতে একটা কথাই মনে হচ্ছিল, প্রকৃতি নিজেই যেন এখানে বসে আছে আমাদের আশীর্বাদ করতে। জীবনের ব্যস্ততা ভুলিয়ে দেওয়ার মতো সুন্দর এই রাস্তা আর এই অভিজ্ঞতা আমি কোনোদিনই ভুলবো না। পৌঁছে গেছি সেই পেহেলগাঁও। আমাদের টোটাল লেগেছে 10 ঘন্টা। 10 ঘন্টা জার্নি করে আমি পৌঁছে গেছি সেই পেহেলগাঁও। हर हर महादेव। काफी ज्यादा खुश हैं और आप तो मुस्कुरा रहे हैं, यानी लग रहा है कि आपका भव्य स्वागत हुआ है। बहुत अच्छे से सर, बहुत अच्छे से हमारे प्रशासन बहुत अच्छी बताने का। बोले की फौज करेगी मौज। अयोध्या से आए हैं नाम बता के जी, भोलेनाथ से मिलने आए हम तो। अयोध्या से आए भोलेनाथ से मिलने। मुलाकात तो होगी, बिल्कुल होगी। 500 दर्शन देंगे भोलेनाथ। तो यानी आप देख सकते हैं बेस कैम्प পেহেলগাঁও। সে পেহেলগাঁও বেস ক্যাম্পে আমরা পৌঁছে গেছি। এখান থেকে লাগেজ চেক করে এবার আমরা ভেতরে যাব। হর হর মহাদেব। আমরা এখন সেই লাইনে দাঁড়িয়ে গেছি। এখানে আমাদের ব্যাগ চেকিং হবে, RFID কার্ড চেকিং হবে, পার্চি চেকিং হবে, তারপরে এন্ট্রি হবে। এই যে প্রচুর লোক এখানে চলে এসছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে এখানে। আর মহারাজকে পাওয়া যাচ্ছে না, মহারাজ এদিক ওদিক। আর পার্থ হলো ওই লাইনটা দাঁড়িয়েছে, ওর RFID কার্ড তুলতে হবে। हर हर महादेव। जय भोले, जय बाबा बर्फानी। भूखे को अन्न, पैसे को पानी, जय बाबा बर्फानी। बाबा जी की सभी परी भक्त को ओम नमः शिवाय। আমি সেই ফাইনালি চেকিং করে চলে এসেছি। এবার আমি যাচ্ছি সেই পেহেলগাঁও যে আমাদের বেস ক্যাম্প আছে সেখানে। কিন্তু আমরা এখানে একটা রুম নিয়েছি, হোটেল নিয়েছি, সেই হোটেলের দিকে যাবো। চেকিংয়ে তেমন কিছু না, যাদের RFID কার্ড আছে তাদেরকেই এন্ট্রি দিচ্ছে। যাদের RFID কার্ড নেই তাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, RFID কার্ড নিতে হবে, তবেই সে বেস ক্যাম্পে ঢুকতে পারবে। বেস ক্যাম্প থেকে ওখান থেকে চেকিং করে আনার পরেই এরকম একটা ফ্লাইওভার বানিয়েছে, করে রাস্তার এপারে আসতে হবে। এপারে এসে সোজা हर जय बोले कि ये कितना भारी লাগেজ लिया देखो। হোটেলের গাড়িটা সামনে এসছে, ওখান থেকে গাড়ি করে আমরা হোটেলে যাব। আর এখানে বেস ক্যাম্পে থাকার জায়গা, খাওয়ার জায়গা সব আছে। তা আমরা এখান থেকে হোটেলে থাকছি, তারপরে ভোরবেলা হোটেলে ওখান থেকে গাড়ি নিয়ে আমরা চন্দনবাড়ি চলে যাব। I love পেহেলগাঁও। এই ওয়ান শটই হবে, ওয়ান শট। এখান থেকে চন্দনবাড়ির দূরত্ব হলো 16 কিলোমিটার, শেষনাগের দূরত্ব হলো 28 কিলোমিটার, আর হলিঘাবের দূরত্ব হলো 48 কিলোমিটার। হোটেল জাহাঙ্গীর কটেজ থেকে আমাদের গাড়ি করে নিতে চলে এসছে। আর এইটাই হলো সেই হোটেল জাহাঙ্গীর কটেজ। আর এখানকার যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এই রুমটা হলো, এদিকে হলো ডবল বেড আর এদিকে একটা সিঙ্গেল বেড আছে। একসাথে 3 থেকে 4 জন চলে আসবে। আর সাথে আছে অ্যাটাচ টয়লেটটাও ভালো। তো এই রুম আমরা এরকম 2টো রুম নিয়েছি। 2টো রুম নিয়ে এখানে পড়েছে আমাদের 2500 টাকা।